நைட் டியூட்டி பார்த்துட்டு வந்து இப்பதான் அசந்து தூங்குறாரு ஆரம்பிச்சிட்டான். আমি এসেছি গো, আমায় ক্ষমা করে দাও। আমার আসলে আসতে একটু দেরি হয়ে গেল। কি হয়েছে? চিৎকার করছিস কেন? মানে আসলে নমস্কার। 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 তোমরা কারা? মা, ওরা দুজনে হলো আমারই নিজের বোন। গ্রামে বৃষ্টি হচ্ছে না, গরমও পড়েছে, তাই ভাবলাম ওদেরকে এখানে নিয়ে এসে তোমার বাড়িতে কয়েকদিন রাখবো। আমার বাবা মা আর সন্তান বাড়িতে অপেক্ষা করছে। তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিয়ে আমাকে ফিরতে হবে, আর আমার বোনেদের নিয়ে আমি ফিরে যাব। আমার স্বামীর নাইট ডিউটি ছিল, তাই ও এখন ঘুমোচ্ছে। কোনো আওয়াজ না করে চুপচাপ যা কাজ করার তাড়াতাড়ি শেষ করে নাও। সাবধানে করবে। সে তো বটেই। কিচ্ছু চিন্তা করো না, চুপচাপ সব কাজ শেষ হয়ে যাবে। কি হলো? জলের মতো। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি ডেইজিকে দেখে আসি। রহমানির রহিম। একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান গাছ গাছড়া নির্যাসে তৈরি প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? মন্ত্র শক্তির ন্যায় মাত্র কয়েকদিনে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর ও আরো স্মার্ট করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। শ্বাস নিতে কষ্ট হয়, কাশতে কাশতে দম আটকে যায়, কোনো ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট। আপনি কি অবিবাহিত, বিয়ে করতে ভয় পাচ্ছেন? যতটুকু শক্তির প্রয়োজন তা আপনার নেই, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে 100% হালাল ইউনানি ঔষধালয়ে তৈরি কামিনী গোল্ড সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। পুরুষত্বের প্রতীক ফোর্স পাওয়ার অয়েল ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে। আপনি জানেন কি, বিশ্বের সব দেশেই ডায়াবেটিস রোগীরা ভেষজ চিকিৎসা গ্রহণ করে সুস্থ জীবন যাপন করছেন। তাই দেশি বিদেশি প্রাকৃতিক ভেষজ নির্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে 100% নিশ্চয়তা দিচ্ছি। প্যারালাইসিস, পলিপাস, পাইলস, জরায়ু সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব, এইচপিএস, এজি পজিটিভ, বন্ধ্যাত্ব, যক্ষা, বক্ষ সমস্যা, বাত ব্যথা, আমাশয়, সেতি সমস্যায় আশ্চর্য সমাধান দেয়া হয়। কথায় নয়, কাজে প্রমাণ। ঔষধ যদি হয় নির্ভেজাল, চিকিৎসক যদি হয় অভিজ্ঞ, তাহলেই পাবেন পূর্ণ আরোগ্য। আরে কি হলোটা কি? এত চিৎকার করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? বললাম না বাবা ঘুমোচ্ছে, যদি উঠে যায় খুব বকাবকি করবে কিন্তু।
গুড বয়, চুপ করে শুয়ে থাক, একদম চুপ। একদম চিৎকার করবি না কিন্তু, বুঝেছিস? আরে কেউ নেই ওখানে, চিৎকার করছিস কেন? এবার কিন্তু মার খাবি। কি হয়েছে? চুপ কর, চুপ। গুড বয়। হ্যাঁ, চল, ছেড়ে দাও ওকে, চল শালা। ছেড়ে দাও ওকে, ওকে ছেড়ে দাও দয়া করে। এই এই কি হচ্ছে কি? এই একদম চুপ কর বলছে। ছেড়ে দাও ওকে।
কলেজ কখনোই সোজা হয় না। কিরে হ্যাঁ ওগুলো কেটে সুন্দর করে গুছিয়ে রাখ, পরিষ্কার করে দিস। হ্যাঁ, আর বেসিনটা পরিষ্কার করিস। হ্যাঁ வாடி என் செல்லக்குட்டி. ஓ சார் ரொமான்ஸ் மூட்ல இருக்கீங்களோ? என்னடா நம்ம டெய்லி இவ்ளோ கத்துனாலும் இவ்ளோ அமைதியா எப்படி தூங்க முடியும்னு நினைச்சேன். விடுங்க, குழந்தைங்க லேட்டா வருது உங்களுக்கு பெரிய அட்வான்டேஜா போயிடுச்சு. என்னாச்சு? কি যে হচ্ছে কে জানে। তিনজন মিলে কি কাজ করবে দেখি। আরে সেক্সি লাগছে তো। তোমার কফিটা রাখা আছে, তুমি খেয়ে নিও, বুঝলে? আরে খেয়ে নিও বললে হবে? হুম, খাইয়ে দাও। হ্যাঁ সেটাই বাকি আছে। তোমায় এত বিরক্ত লাগছে কেন? আরে আমি এটা করতে পারবো না। আরে ঘুমোও না, তুমি কেন জ্বালাচ্ছ? আরে ছাড়ো, আরে ধের বাবা ছাড়ো তো। থামো তো। স্যার কি হলো রে? এই হলোটা কি?
কাঁদ না রে, কাঁদ কাঁদ কাঁদ, চুপ করবি না। মা, মা মা, মা, মা মা, বাচ্চাটা বড্ড কাঁদছে। যদি বেঁচে যাওয়া খাবার থাকে তাহলে একটু দাও না গো। 2 দিন হলো বাচ্চাটা কিচ্ছু খায়নি। মা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই মা, দুটো সাহায্য করো মা। এভাবে ভিক্ষে করছো কেন? ভিক্ষে কি কেউ ইচ্ছে করে করে মা? 2 দিন হয়ে গেল আমরা কিচ্ছু খাইনি, বাচ্চাটাকেও কিছু খাওয়াতে পারিনি। 2 দিন ধরেও না খেয়ে রয়েছে। দাও না মা, কিছু একটু দিয়ে সাহায্য করো। দুধ যখন খাওয়াতেই পারবে না তখন এই বাচ্চাটাকে জন্ম দিয়েছিলে কেন? সবই ওপরওয়ালার ইচ্ছে মা, দুটো। স্বামীজি, আরে কি ব্যাপার, আমি ডাকার আগেই হাজির হয়ে গেলেন? এখান থেকে যান। তা নয় কিন্তু আমি এটা বিক্রি করতে এসেছি আসলে। কি এটা? আপনি এবার এই বিক্রি করছেন নাকি? কোথা থেকে চুরি করেছেন? আমি চুরি করিনি, এটা আমার। এই মিথ্যা কথা বলবেন না। এই রিং কোথা থেকে এসেছে সেটা সত্যি করে বলুন। কোথা থেকে চুরি করেছেন এটা? না না স্বামী, আমি ওই মন্দির থেকে পেয়েছি আসলে। মন্দির থেকে? হ্যাঁ। তা কত টাকা চাইছেন? যা হয় ওজন করে নিয়ে নিন, একটু তাড়াতাড়ি করুন। আমি তো এটা 200 টাকা দিতে পারবো। তাতেই হবে। এই তো স্যার, আমি বলতেই যাচ্ছিলাম। আমি জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। ঈশ্বরের আশীর্বাদে আর মায়ের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। আমি জ্যোতিষতান্ত্রিক শ্রীরাজ পিনাকি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী বশীকরণ টোটকা। এই টোটকাটা আপনি যখনই প্রয়োগ করবেন, প্রয়োগ করার 1 ঘন্টার মধ্যে যেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর আপনি প্রয়োগ করছেন, আপনি যদি একজন নারী হন সে যে পুরুষের উপরে প্রয়োগ করছেন, বা আপনি যদি একজন পুরুষ হন যে নারী বা স্ত্রীর উপর প্রয়োগ করছেন, সে আপনার বশীভূত হতে বাধ্য। যদি আপনি নারী হন, যেই পুরুষের উপর প্রয়োগ করছেন সেই পুরুষ আপনার প্রেমে 1 ঘন্টার মধ্যে পাগল হয়ে যাবে। আপনি যদি পুরুষ হন, যে নারী বা স্ত্রীর উপর আপনি প্রয়োগ করছেন সেই নারী বা স্ত্রী 1 ঘন্টার মধ্যে আপনার প্রেমে ব্যাকুল হয়ে যাবে। সে আপনার সঙ্গে ফোন করে কথা বলার চেষ্টা করবে, দেখা করার চেষ্টা করবে, আপনাকে কাছে পাওয়ার চেষ্টা করবে, আপনাকে উজাড় করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, যে এই টোটকাটা আপনি প্রয়োগ করে দেখুন। খুবই পরীক্ষিত একটা টোটকা এবং খুবই চমৎকারী শক্তিশালী একটা টোটকা। এই টোটকাটা প্রচুর লোকের খুব কাজে লেগেছে এবং আপনারও কাজে লাগবে। আপনি একবার প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার যে মনের মানুষ, তাকে আপনি 100% নিজের কাছে পাবেন এবং সে উজাড় করে ভালোবাসবে আপনাকে। আমি গ্যারান্টি দিলাম আপনাকে। আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার ছোঁয়া পাওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। আপনি 100% সেই ব্যক্তিকে পাবেন। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, অসৎভাবে
কাজটাকে করবেন না, বা জাস্ট শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করছেন সেইভাবে কাজটাকে করবেন না। কারণ আপনি যার উপরে এই প্রয়োগটা করবেন সে কিন্তু পুরোপুরিভাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই করবে, আপনার উপর উজাড় করে ভালোবাসা দেবে, এবং আপনি সব কিছু পেয়ে যাওয়ার পরে যদি তাকে ছেড়ে দেন তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই আমি অবশ্যই বলবো যে এরমভাবে কিছু করবেন না, কারণ এটার খারাপ প্রভাব আপনার উপরেও পড়তে পারে। তাই আপনি অবশ্যই যদি সত্যি ভালোবেসে থাকেন, কাউকে যদি নিজের কাছে পেতে চান, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু যদি সত্যি আপনার প্রেম সৎ হয়, ভালোবাসাটা সত্যিকারের খাঁটি হয়, তাহলে অবশ্যই এই টোটকাটা করুন, এবং আপনি 100% শিওর থাকুন যে আপনি সফলতা পাবেন এবং সেই ব্যক্তি এসে নিজে আপনাকে তার ভালোবাসার কথা বলবে। ঠিক আছে, তো এই টোটকাটাকে প্রয়োগ করে দেখুন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তো আশা করি এই টোটকাটা থেকে উপকার হবে, এবং যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা উপকার হলো। আর যদি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার করে বলে দেবো যে কি কি জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবং কি কি জিনিস আপনারা করবেন। নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। আমি ধরে ফেলেছি চুরির মাল। আমি আমি এই দেখুন দেখুন আমি ধরে রেখেছি, এই দেখুন দেখুন আমি দেখে বুঝে গেছি এ চোরাই মাল। আমি চুরি করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি চুরি করিনি স্যার, আমি চুরি করিনি আমি কিছু। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার বাড়িতে আমার বাচ্চা আছে স্যার। এই এটা কত দূর? স্যার স্যার এখানেই স্যার, এই পাশের রাস্তায়। এই এদিকে আয়, খুব উড়ছে সব কটা। আহারে আহা, না না, সব কটাকে কেলিয়ে পেট থেকে বয়ান বের করে নে, শুধু দেখিস মরে না যায়। হ্যাঁ স্যার আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। ছেড়ে দাও আমাদের। এই চুপ চুপ কর। চুপ কর। জল হ্যাঁ? জল। এই জল দে। এই 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 চিৎকার নয়, এই চুপ কর, একদম চুপ। চুপ এই, কর, চুপ কর। বস এই, এখানে, বস। বস এখানে। নিচে নিচে, একদম এটাকে ছাড়বে না। এই এদিকে আয়, এদিকে আয়। যারা জল চাইছে ওদেরকে জল দিয়ে দে। হ্যাঁ স্যার। এই তো যাও। না স্যার, না স্যার, না স্যার,
আমাকে ছেড়ে দিন স্যার, এটা করবেন না, আমাকে ছেড়ে দিন স্যার। হ্যাঁ, আমি হোম মিনিস্টার বলছি। আরে তুমি ওখানে কি করছো? একা একা কি ভালো আছো নাকি? আরে ভালো না লাগলে চলে এসো। আরে তারিকা, আদালত 2 দিনের মধ্যে বন্ধ হবে, তার আগে একটা ব্যবস্থা করো। যা খুশি ব্যবস্থা করো, হাতে বেশি সময় নেই, বুঝতে পেরেছ? আমার কথাটা শুনেছ? যা খুশি তাই করো, ফাইলটা ক্লোজ করো। ওকে স্যার, জাস্ট 24 hours. I will finish. আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। চলো চলো, সোজা চলো, সোজা চুপচাপ চলো, চলো। এই এই এই, দাঁড়া দাঁড়া, ছেড়ে দাও আমায়। বলাবি মাগি, আমি তোকে খুন করে ফেলবো। হ্যাঁ, ছেড়ে দাও। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। আই না, আই ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, কিছু করিনি আমি। খুব চর্বি হয়েছে না? কি হলো তোর? হ্যাঁ, এই ঈশ্বর, আমার স্ত্রীকে ক্ষমা করুন, ক্ষমা করুন আমার ঈশ্বর, ওকে ছেড়ে দিন, ওকে ক্ষমা করুন, ওকে ক্ষমা করুন স্যার, ওকে ছেড়ে দিন। আমি আপনার কাছে ভিক্ষে করছি স্যার, আমার স্ত্রীকে ক্ষমা করে দিন, আমি ওকে সব বলবো, আমি সব বলে দেবো স্যার, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন স্যার, ওকে ক্ষমা করে দিন স্যার, ওর কোনো দোষ নেই, আপনি ওকে যা করতে বলবেন আমি তাই করবো স্যার, ওকে ছেড়ে দিন স্যার। এই চুপ কর। আমি যেটা চাই সেটাই করি। হ্যাঁ স্যার, করবো স্যার। শোনো, দয়া করে আমাকে ক্ষমা করবেন স্যার। সবকিছুর একটা সীমা আছে, বেড়া টপকাবার চেষ্টা করবেন না। এই আসুন দেখি কিভাবে আপনি ওদের টাচ করতে পারেন। স্যার কোথায়? ও তো শহরে গেছে, কাল আসবে। তাই নাকি? হ্যাঁ, আরে কি ব্যাপার মাইরি? কি লাগবে বলো? এখানে বিরিয়ানির ব্যবস্থা নেই? সবজি ভাত ছাড়া তো কিছু রাখি না। পরোটা নাই নাকি? পরোটা তো হয়নি। ভাবছিলাম ভাত খাবো না, আসলে একটু ঘুম পায় আর কি।
আর কি করা যাবে? অর্ডার থাকলে করে রাখি। ভেতরে আসছেন কেন? আরে ভেতরে কোথায় যাচ্ছেন? আরে 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 এসব কি হচ্ছে? কোথায় যাচ্ছ? আরে আপনি আরে, ছেড়ে দাও আমায়! এসব কি করছো? ছেড়ে দাও আমাকে! ছেড়ে দাও! আরে এই চল। ছেড়ে দাও আমাকে! ছেড়ে দাও আমায়! ছেড়ে দাও! ছেড়ে দাও! এই আমায় ছেড়ে দাও! আমি কিচ্ছু করি, আমি কাউকে বলবো না, আমি সত্যি বলছি। না, এই, গোবিন্দ, আরে আরে বাবা, আমি কি আস্তে খা। ক্ষতি করেছি আরে আস্তে তোমাদের? খা রে বাবা। ছেড়ে দাও! রসে ভরা মৌচাক রে, মধু আস্তে আস্তে খেতে হয়, আস্তে আস্তে খা বাবা। এর পেটিটা দেখ, কি রস, শালা কামড় দিলেই রস। আরে রাগ না করে চুপচাপ মজা নে দেখি। ছেড়ে দাও! এই আরে 10 মিনিট পরে আসতে পারতিস। ধুর। দাস শালা। চল। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের অভিযোগ প্রমাণিত হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তি ছাড়া এভাবে কোনো অভিযোগই প্রমাণ করা সম্ভব নয়। অপরাধীরা জনসাধারণকে বিপদে ফেলেছে এবং জনসাধারণের মধ্যে একটা ভয়ের সঞ্চার ঘটেছে। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। আর কি শাস্তি কোনো বাকি আছে? আর কি কিছু করা যেতে পারে? এই গ্যাংয়ে যোগদানকারী অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর এটাই ওদের কাছে প্রাপ্য। কনস্টেবল শেষে ধর্ষক হয়ে গেল, এটা কি মানা যায়? কি চলছে আমি কিচ্ছু জানি না, কি যে হচ্ছে কিচ্ছু কিচ্ছু বোঝাই যাচ্ছে না। কি নোংরা এরা। সামে যে ক্ষতি হয়ে গেল তার ভরপাই কে করবে? হ্যাঁ স্বামী, বুড়ো খুব রেগে আছে আসলে। বলো না। আরে আরে এত রাগ করো না, বলো। আচ্ছা স্বামী, আমাকে বলো না। একটা ভালো খবর, বলতে গেলে মাল খেতে হবে। এই রমেশ রেড্ডি, তুমি একজন মহিলাকে ধর্ষণ করে দিয়েছ। কেস হয়েছে, সেটা তোমাকে সামলাতে হবে। এটা কান খুলে কথাটা শুনে নাও, বুঝেছ? তোমার পাশে কেউ থাকবে না। তোমার কিন্তু দিন ঘনিয়ে আসছে। তুমি অন্যায় করেছো, তার শাস্তি তোমাকে আদালত দেবে, বুঝেছো? আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি। এই, আর কি আছে, চলো। এই, পুলিশের হাতে ধরা না পড়ে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? এটা যেন হয়।
আমি জানি কি করে তোদের সবাইকে বাঁচাতে হয়। আমি যেটা বলছি সেটা মগজে ঢুকিয়ে নে, সুবিধে হবে। ঠিক আছে, চল যা, কাজ শেষ হলেই চলে আসবি। নমস্কার স্যার। নমস্কার। আমি একটা এমার্জেন্সি কাজে বাইরে যাচ্ছি। রাজন বাগানে থাকবে, যাও ওকে দেখো। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার। আমি হাত জোর করছি। আরে অবাক করে দিলে তো, কি ব্যাপার? হ্যাঁ, ভূতের মতো লাগছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 6 মাসের জন্য আরিয়ানা আর 3 মাসের জন্য মুন্নার। আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী ঘুরে বেড়াচ্ছেন এদিকে। আপনি জম্মু এক্সপ্রেসের নিয়মিত কাস্টমার কি, তাই না? হ্যাঁ মানে স্যার, না হ্যাঁ মানে না স্যার, আমি ঠিক জানি না স্যার। তুমি যদি কষ্ট পাও তাহলে এই একই কাজ করতে পারো। সেই ক্ষেত্রে আমার উপর ভরসা করে থাকতে হবে না, সমস্যা তো সব সময় থাকবেই। এই ধরো। হ্যালো, আমি রাজন বলছি। ওহো, মানে ওই খনি রাজেন বলছো? আচ্ছা আচ্ছা। আমাদের কালী কেসের কি হলো? 9,000 ধর্ষণ, 150টা খুন। আরে তোমার তো ফাইল পুরো একদম ভর্তি। আরে আমি কেন, ঈশ্বরও তো তোমাকে মুক্তি দেবে না। এত সহজে তুমি কি মুক্তি পাবে বলে আশা করছো? এটা তুমি কি করে বলতে পারো? তুমি চাইলেই এটা করতে পারো। দেখো, গুন্ডাদের জন্য খাটতে গেলে তো একটু দানা পানিও বেশি লাগে। সেক্ষেত্রে তুমি ঠিক করো কত দেবে। দেখো, বাঁশ ঝোড়া হোক বা আঝোড়া, সেটা সাইজ করে তো নিতেই হয় না, তার জন্য তো খরচা লাগে। তুমি ঠিক করো কত কি খরচা দেবে না দেবে, একটু ভেবে বলো, তারপর আমি তো আছি। কি হয়েছে বলো? এদিকে ফোনে গাড়ির হর্ন বাজছে। আপনি কেমন করে এটা বলতে পারেন? আমাদেরকে আপনি বাঁচান। অনেক টাকাই লাগবে, সাথে ব্যাগে প্রচুর সোনা। আপনি যদি এসব না দেন তবে উকিল আপনার কেসটা নেবে না, ক্ষতি আপনাদেরই হবে। আর সবসময় নিজের অস্তিত্ব হারাবার ভয়টা তো থেকেই যায়। আমরা যদি এসব জানি, আর যদি আমাদের উকিল এই কেসটা নিয়ে নেন, আপনি কত টাকা লাগবে চিন্তা করতে পারেন? আমার মনে হয় না সেক্ষেত্রে লিগালি এগোনোটা সম্ভব বলে। আমরা টাকার ব্যবস্থা করব, যত তাড়াতাড়ি সম্ভব করব আমরা। হ্যাঁ স্বামী। জাগবতী, খুব খারাপ ভাবে ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, সবই রাজনীতি ম্যাডাম। রাজনীতি? আমি যতদূর জানি হোম মিনিস্টার খুব ভালো মানুষ ছিলেন। 6 বছর। হ্যাঁ, 6 বছর ম্যাডাম। আপনি কি আমাকে একটু ডিটেলসে বলতে পারবেন স্যার? আমি আপনাকে সবসময় এটাই বলবো, মানে দেখুন, পয়সা ছাড়া তো কিছু করা যায় না ম্যাডাম। ওটা তো আজকাল লাগে, তাই না? অলিতে গলিতে আপনি যেখানে যাবেন পয়সা। স্যার, আজকে জন্মদিন নাকি? ঠিকই স্যার, চান্দুপালাই গ্যাংয়ের জন্য যারা মৃত্যুদণ্ড পেয়েছিলেন আর কি। স্যার বসুন। কারোর ফাঁসির সিদ্ধান্ত হলে পুলিশ কখনো তাকে নিয়ে সেলিব্রেট করে না, কিন্তু এক্ষেত্রে আমরা যদি অল্প কিছু একটা করি, অপরাধ নয়। বলুন স্যার। অপরাধীরা ভিতরে থাকলেই মানুষ বাইরে থাকতে পারবে। দরকার নেই, তাও আবার এই সময়ে। এই, সব সময় তুই কি বুঝিস? যখন রেপ, খুন, ধর্ষণ সব হয়েছিল, তখন কি জনগণের স্বার্থে ভেবেছিলি কিছু? হ্যাঁ, আমার তো মনে হয় না কিছু ভেবেছিলি। ওরা শুধু ওদের ভুলের জন্যই শাস্তি পায়নি, বুঝলি? ওর সাথে সাথে আরো অনেক ভুল হয়েছে। ভুলে গেছিস? তোরা প্রত্যেকে এটা জানিস। আমি ভালো করেই জানি, ওই জগপতি মেয়েটা যে চাপতি বানাতো, আমাদেরকে কুকুরের মতো খেলাবে। আমাদের কি আবার এই কাজে নামতে হবে? তা না হলে একজন উকিলকে কিভাবে 1 লাখ টাকা দেব? তুই এলে আয়, না হলে আমি চলে যাব। আমি একাই যাব। দিদি, তুমি একা যাবে কেন? আমিও যাচ্ছি। যদি মরেও যাই ভয় নেই, আমি তোমার সাথে যাব।
কি হয়েছে আন্টি? বাথরুম ধোয়ার সময় আমার সুটকেসের চাবি ফেলে এসেছি। চাবি? এখানে তো কোনো চাবি নেই। এটা খুব ছোট, আপনি হয়তো খেয়াল করেননি। তাই নাকি? ওকে, আমি নিজে গিয়ে একবার দেখে আসছি। ঠিক আছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি যা সোনার টাকা আছে নিয়ে ফেল। এদিকে আয়। আরে এই, এই এ তো দারুণ ব্যাপার। আলাদাই চোদন, এ তো আলাদাই ভাই। চল চল, এগুলো নিয়ে ভালো, চল চল চল। ধর এটা। আরে রতন, আমরা তো এখন গ্যাংয়ের সঙ্গেই আছি, এটা কি নিরাপদ নাকি? ভয় পেও না পবন, ওই চক্রের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক আছে। হ্যাঁ। তুমি সেটা জানো না, একটা সময় আমরা একসাথে অনেক বড় বড় কাজ সাপটে দিয়েছি। শহরের গয়নার দোকানে সব সোনাই তো আছে কি নেই এটা থাকবে, সেটা দিয়ে 3টে সম্পত্তিও কিনেছি। আর কি করি বলো, বড় বড় ব্যবসা চালাতে ছোটখাটো কালুবাজিরি করতে হয়। পুলিশদেরও পকেটে রাখতে খরচা আছে, সেই টাকা ব্যবসা থেকে আসে না। দারুণ স্ট্যামিনা, খুব জোশ, খুব পাওয়ার বাড়িয়ে দেয়। মহাবলী পুরনো থেকে পুরনো যৌন সমস্যা দূর করার ফলপ্রসূ আর সুরক্ষিত ফর্মুলা হলো মহাবলী। দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে তোলে। মহাবলী, তুফানি জোশ। ফ্রেন্ডস, ডিজায়ার ফর কমপ্লিট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন একজন স্ত্রী বা পুরুষের সব থেকে বড় চাহিদা থাকে, কারণ ও এই যৌনক্রিয়ার চরম সুখের আনন্দ পুরোপুরিভাবে অনুভব করতে পারে। আজ আমরা আপনাকে যৌনক্রিয়ার শক্তি প্রদানের জন্য চরম সুখের মতো মহাবলবান তৈরির জন্য নিয়ে এসেছি আয়ুর্বেদের বিশেষ জড়িবুটি দিয়ে তৈরি অদ্ভুত যৌন শক্তির ভান্ডার মহাবলী। 2.5 বছর পর্যন্ত আমি স্ত্রীকে ছুঁইনি। ও আমাকে সন্দেহ করত। এখন ওকে কি করে বোঝাতাম যে এই দুর্বলতার কারণে আমি ওকে কেন আমার ব্যবসার পর্যন্ত খেয়াল রাখতে পারতাম না। কিন্তু যেদিন থেকে আমি মহাবলীর চিকিৎসা শুরু করেছি সেদিন থেকে আমি ক্লান্তই হই না। এখন স্ত্রীর কথা কি বলবো, ও আমার সাথে খুব খুশিই থাকে। এখন তো মহাবলী না নিয়ে ও আমাকে বেডরুমে ঢুকতেই দেয় না। মহাবলী ব্যবহার করলে আপনার শরীরে প্রচুর স্ট্রেংথ, প্রচুর স্ট্যামিনা আর অদ্ভুত স্ফূর্তির অনুভব হয়ে থাকে। অপার শক্তির পূরণ এই মহাবলীর ব্যবহারে
আপনি আপনার পার্টনারের সাথে ভালোবাসার বিশেষ মুহূর্তের দীর্ঘ সময়ের জন্য আনন্দ নিতে পারেন। আয়ুর্বেদ শক্তিতে পূরণ, মহাবলীর অগণিত গুণ আছে। যদি আপনি শারীরিক দুর্বলতায় ভুগছেন, ফিজিক্যাল রিলেশনশিপ বা সম্ভোগ ক্রিয়াতে নিজের পার্টনারকে সন্তুষ্টি করতে পারছেন না, তাহলে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। বিনা কোনো সংকোচে ঘরে বসে মহাবলী নিয়ে আসুন। দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে। মহাবলী, তুফানি জোশ। ওই বিয়ের পর কিছু বছর পর্যন্ত আমার স্বামী না আমার পিছনে ছাড়তো না। হঠাৎ অনুভব করতে শুরু করলাম যে ও যেন আমার থেকে দূরে দূরে থাকে। আমি তো জিজ্ঞেস করে ফেললাম, ব্যাপারটা কি বলতো? উরি বাবা, উনি বললেন ওনার শরীরে সাথ দেয় না। আমরা দুজনে তো খুব চিন্তায় পড়ে গেলাম। কিন্তু হঠাৎই টিভিতে মহাবলীর অ্যাড দেখলাম, আর দেখতেই সেটা আনিয়ে নিলাম। মহাবলী নেওয়ার পর উনি তো আগের থেকেও বেশি জোশিলা হয়ে গেছে। এখন তো আমি নিজেও নিচ্ছি। আরে মহাবলী নেওয়ার পর না আমারও না 18 বছর মেয়েদের মতন জোশ চলে এসছে। এর ব্যবহারের ফলে স্ত্রী পুরুষের মধ্যে একটা নতুন শক্তি, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়, আর ওদের প্রত্যেকটা মিলনে সন্তুষ্টি আর আনন্দ চরম পর্যায়ে পৌঁছায়, যার ফলে ওদের বৈবাহিক জীবন যেটা খারাপ হয়ে গিয়েছিল সেটাতে একটা নতুন পজিটিভ চেঞ্জ চলে আসে। মহাবলীর তুফানি জোশ আপনার ভালোবাসাকে বানায় স্মরণীয়। মহাবলী দিয়ে শক্তি আর স্ট্যামিনা বাড়িয়ে আপনি হবেন ভালোবাসার মহাবলী। যৌন ইচ্ছা কম হওয়া, বীর্য দোষ, নপুংসতা আর শীঘ্র পতনের মতো সমস্যা সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটাতে মহাবলী কিভাবে কার্যকরী হয় সেই ব্যাপারে আরো বেশি করে তথ্য নিয়ে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন আয়ুর্বেদ আচার্য শ্রী সঞ্জীব মহাশয় আর বিখ্যাত এক্সপার্ট ঐশ্বরীয় মহাশয়। আচার্য মহাশয়, এই মহাবলী বানানো প্রয়োজন কিভাবে অনুভব হলো? দেখুন, একটা কথা আপনাদের আরো বলে দিই, এই শারীরিক দুর্বলতা শুধু পুরুষদেরই হয় না, বরং স্ত্রীদেরও হয়ে থাকে। আমাদের কাছে আসা এরকম লোকেদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর কিছু লোক তো নিজেদের এই সমস্যা আমাদের বলতেও লজ্জা অনুভব করে। তখন আমরা ভাবলাম যে এমন এক ভালো ওষুধ তৈরি করা হোক যার দ্বারা এই রোগীরা ঘরে বসেই যেন বিশুদ্ধ প্রাকৃতিক উপচার পায়। অনেক দুর্লভ জড়িবুটির সংশোধন করে এই মহাবলীর আবিষ্কার করা হয়েছে। আজ মহাবলীর কারণে লক্ষ লক্ষ লোকেদের দাম্পত্য জীবন খুশিতে ভরে গেছে। এটাতে আপনি পাবেন ক্যাপসুল আর অয়েল। দুটো ক্যাপসুল সকালে জলখাবারের পর, আর রাতে সহবাসের 1 ঘন্টা আগে দুটো ক্যাপসুল গরম দুধের সাথে নিন। আর অয়েল দিয়ে নিজের গোপনাঙ্গে হালকা মাসাজ করুন। এর ফলে দুর্বল হয়ে যাওয়া নার্ভে চাপ উৎপন্ন হওয়া শুরু হবে, বেশি স্ট্রং হবে, ক্লান্তি বা দুর্বলতা দূর হবে, আর সাথে আপনার মধ্যে কাম ইচ্ছা জাগ্রত হবে। তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন। মহাবলী দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে। আরে একটা গ্যাং ঢুকলে আর একটা গ্যাং থামবে, এ চলতেই থাকবে সব সময়। ঈশ্বর তোমার সাথে আছে। পবন, এই দলে ঢোকার আগে আমাদের কিছু সম্পত্তি করে নিতে হবে। রতন ভাই, ও আরে এরা মানুষ না বাঁদর? চুপ করো বারাঙ্গি। এখন বলো দেখে সব ঠিকঠাক? হাতে কিন্তু বেশি সময় নেই, আগে জিনিসটা দাও দেখি। রাম রাম, এই চাটনি কি করে আনলে বলো তো? তুমি এটা কি করে করলে? সে কৈফিয়ত আপনাকে দেবো? আপনি শুধু ধান্দাটুকু দেখুন, বুঝলেন? এতে হীরা যদি থাকতো তাহলে এটা এক টুকরো হতো। হীরা? কি হীরা? হীরা হীরার মতো হার। আমি যেটা বলছি সেটা শুনুন, এটা একদম খাঁটি। আরে রাম রাম, তুমি বুঝতে পারছো না সে কি বলছে? ও বলছে যে এটা কোনো ডায়মন্ড নয়, এটা ওরকম ডিজাইন মাত্র। আচ্ছা ঠিক আছে। ধরো এটা। এটা আবার কি কথা? এখন কিন্তু বাজার দর বদলেছে। হ্যাঁ,
কেন স্বামী, এতদিন সোনার দাম তুমি দাওনি কেন? দেখুন, চুরি করাটা কিন্তু খুব কঠিন। ধরা পড়লে ছুঁড়ে অন্ধকারে ফেলে দেওয়া হবে, এই রিস্কটা থাকে। চুরি করা জিনিস বিক্রি করা ততটাই কষ্টের। ধরা পড়লে ব্যবসা একদম গাঁড়ে তুলে দেবে। আমরা খুব সমস্যায় আছি, 2 দিন ধরে কিচ্ছু খেতে পাইনি। অনেক দিয়েছি, আর সম্ভব নয়। এবার এটা রাখ, পরের বার দেখছি না হয় কি করতে পারি। এই চল। মারছো কেন? এটা সত্যি অবাক করার মতো। এর থেকে বড় রিস্ক আমি আগে কখনো নিইনি। আচ্ছা, এবার ভাবছি একটু ভেবে দেখলে হয় না? আপনার ব্যাংকে যত বেশি টাকা থাকবে, আপনার জীবনটা ততই নিরাপদ হয়ে উঠবে। আসলে আপনাকে বিশ্বাস করেছে ও। 1 মিনিট, ভাববেন না যে আপনার কাজ শেষ হয়ে গেছে। আরেকটা কাজ আছে। আপনার লোকেরা এখন জেলে আছে। ধর্ষণ আর খুনের কেসে 2 বছর কেটে গেল। 2-3 দিন ভালোই থাকবে। এটা জগৎপ্রতি স্টেশনের কাছাকাছি হওয়ার কথা। আর যে করেই হোক ব্যাপারটা নিউজে আনতে হবে, বুঝলে? তবেই আপনাদের ওই উকিলরা আপনার লোকেদের নির্দোষ বলে দাবি করতে পারবে, কেসটা নেবে ওরা। কিন্তু আপনার এটা করা উচিত নয়। আপনার অন্য কারোর সাথে এটা করা উচিত। খুনিদের রক্ত আপনার গায়ে লাগা উচিত নয়। যত তাড়াতাড়ি আপনি এই কাজ শেষ করবেন, আপনার লোকেদের জন্য সেটা ভালো হবে। ঠিক আছে। যেটা কেনার আপনার সব থেকে বড় স্বপ্ন ছিল, OneXBet-এর সাথে জিতে এখন সেটা পুরো করুন। যে কোনো স্পোর্টস ইভেন্টে বাজি লাগান, পোকার বা ক্যাসিনোতে জিতুন, সাইবার স্পটে বাজি লাগান বা স্লট খেলুন। আপনি যা চাইবেন তাই পাবেন। OneXBet ওয়েবসাইটে যান এবং আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস পান। মা, আমায় একটু জল খেতে দেবে? হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, স্যার, এখানে খুন আর ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি স্পটে আছি। হ্যাঁ স্যার। স্যার, এই ঘটনা 1 ঘন্টা আগের। স্বামী বিদেশে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাবা মা এখানে আছেন। ঘরের মূল্যবান জিনিসপত্র সবই লুট হয়েছে, আর সন্দেহ করা হচ্ছে যে গণধর্ষণ করা হয়েছে। মিডিয়াকে জানিয়েছো? এখনো না স্যার, আমাদের সেটা করতে হবে। এটা করো না, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও। ঠিক আছে স্যার। শহরে ঘটে চলেছে একের পর এক খুন আর গণধর্ষণের ঘটনা, যে ঘটনা চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে। গোটা শহর জুড়ে এখন খালি পুলিশ আর তদন্ত। সাধারণ জনগণের জীবন যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানে শান্তি নেই, কিচ্ছু নেই, সবাই হয়রান, সবাই দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।
রাজ্যে কোথাও শান্তি নেই, চারিদিকে শুধু অশান্তিতে ভরা। রাজ্যের মানুষ থেকে শুরু করে জীবজন্তু, এমনকি পশু পক্ষীরাও ঠিক নিয়ন্ত্রণে নেই বলে জানা যাচ্ছে। চারিদিকে শুধু সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। একের পর এক বোমাবাজি, খুন, গুলিবর্ষণ আর তোলাবাজদের হাঙ্গামা, সঙ্গে রয়েছে পুলিশের অমানবিক অত্যাচার, যেটা রাজ্যবাসী নিতে পারছে না। পুলিশের দায়িত্ব এবং শহরের নিরাপত্তার বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। রাজ্যের প্রশাসন সঠিক ব্যবহার করছেন না বা তাদের দায়িত্ব পালন করছেন না বলে দাবি রাজ্যের বাসীদের। রাজ্যবাসী তাই রাত কাটাচ্ছেন বনে জঙ্গলে। গার মারিয়েছে। এই, তুমি কি চিন্তা করছো কেন? রেডিও, তাই না? না না, টিভিতে না এলে কাগজেও আসবে না, আমি দেখে নিচ্ছি। ব্যাস। এই স্যার। 3 দিনের মধ্যে 2 বার? হ্যাঁ স্যার। শোনো স্যার। ক্রাইম টিমকে অত্যন্ত অ্যালার্ট করে দাও এবং স্নাইপার থেকে শুরু করে ডগ নিয়ে তারা যেন রেডি। হ্যাঁ স্যার। তোমরা সবাই কোথায় ছিলে? আমরা আদালতে ছিলাম স্যার, উকিল আমাদের আসতে বলল। সত্যি বলছি। ঠিক আছে, কখনো সেখানে গিয়েছিলে বা কখনো কোনো কার্যক্ষেত্রে? স্যার, আমরা সকালবেলায় রওনা দিয়েছিলাম, কিন্তু এই উকিলটা বললো ওর নাকি কাজ আছে, বিকেল অব্দি ওইখানেই বসিয়ে রাখলো আমাদের। আমরা আর কোথাও যাইনি ওখান থেকে, আমরা ওখানেই ছিলাম। হ্যাঁ স্যার। তারা কি সবাই এখন জেলে আর তোমরা সবাই আদালতে ছিলে? আচ্ছা, এই কাল থেকে সবাইকে থানায় আসতে হবে, সই করে তারপর কাজে যেতে হবে। কথাটা মনে থাকবে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার, আপনি বড় বড় মাথাদের চেনেন তাই না? আপনি কি সেই মাথাটিকে অন্য জায়গায় বদলি করতে পারবেন না? এরম ভয়ানক ঘটনার কথা আমরা আগেও শুনেছি, এর সাক্ষীও আছে, কিন্তু ফাইলগুলো ক্লোজ হয়ে গেছে। যদি ওদের সবাইকে অ্যারেস্ট করা না হয়ে থাকে তাহলে ফাইলটা ক্লোজ হলো কি করে? আর যদি অ্যারেস্ট করা হয়ে থাকে তাহলে এখন নতুন করে শহরে আতঙ্ক সৃষ্টি হলো কেন? কি বলতে চাও? ঠিক যেটা আপনি বুঝতে পারছেন। আরে এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, এই চোদনা, বনের মধ্যে একটা গোপন স্থান আছে যেটা কেউ খুঁজে পাবে না। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের জন্য অন্তত খুব একটা ভালো আস্তানা হয়ে উঠতে পারে। এ ব্যাপারে আমি খুব একটা শিওর নই, আমি একাই, তাই ডরাই না। নমস্কার স্যার। ওই রাক্ষসের দল যখন জানতে পারলো যে আমি ঘুমোচ্ছি, তখন ওই সুযোগটাকে ওরা কাজে লাগায়। একজন লোক ছিল ম্যাডাম,
সে আমার মেয়ের সঙ্গে যা করেছে আমি আপনি কিভাবে বুঝলেন যে ওখানে 4 জন ছিল? আমরা কি করে জানবো ম্যাডাম? পুলিশ ওই 4 জনকে নিজে ওদের গাড়ি করে আমাদের বাড়ি নিয়ে আসে। আমার মেয়েটাকে ওরা খুন করে পালিয়ে যায়। আমি শিওর ওরাই আমার মেয়েটাকে মেরে ফেলেছে, আর কাউকে সন্দেহ করি না। কিছু করুন ম্যাডাম। আপনার কিছু মনে আছে যখন ওরা ওখান থেকে বেরিয়ে এসেছে তখন ওই সময় কাউকে এ বাড়িতে আসতে দেখেছিলেন? ব্যাপারটা একটু ভেবে আমাকে বলুন। আমরা তাদের সবাইকে দেখলাম, চোখের সামনে সবকিছু করলো। কি হয়েছে বলো তো? অভি, আর ইউ সিরিয়াস? এই আর্টিকেলটা পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে। হ্যাঁ, 4 বছরে 8 জন 500টা ক্রাইম কি করে করতে পারে? আমায় ট্রাই করতে দিন। ডুপ্লিকেটরা ভিতরে আর আসলটা এখনো বাইরে। এটা তো সবাই জানে। অপরাধ দিন দিন হয়ে যাচ্ছে, আর অপরাধে ধরা পড়েছে 8 জন। পুলিশ ওদের বিরুদ্ধে সব কেস দিয়ে নিজেদের সুনাম রক্ষা করেছে, ব্যাস। এখন বাইরে গ্যাংয়ের বাকি রহস্য লুকিয়ে রাখছে ওরা। যদি তা না হয় তাহলে বাকি লোকেরা কোথায়, ওরা কি করছে? এসব খুঁজে বের করতে হবে। মানুষকে বাঁচাতে হবে, আর্টিকেলটা বাঁচাতে হবে। তো দেখা যাক কাল আদালতে কি হয়। কি হবে বলতে পারো? যদি কোনো ক্রাইম প্রমাণ করতে হয়, সেই পরিস্থিতির প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। সত্যিটা খুঁজে বের করতে হবে। এই ক্রাইমের বিরুদ্ধে এভিডেন্স আমাদের জোগাড় করতে হবে। অবস্থাগত প্রমাণ যেটা পাওয়া যাবে একমাত্র ফিঙ্গারপ্রিন্টস, ওয়েপন্স আর ডিএনএ। এর ভিতরে স্পার্ম টেস্ট, ব্লাড টেস্ট অ্যান্ড হেয়ার অ্যানালাইজেশন। এর মধ্যে কোনোটা ম্যাচ হয়ে গেলে সেটা কাজে আসবে। তাই এই প্রত্যেকটা জোগাড় করতে হবে। এই একটাই অপশন আছে। এছাড়াও আরো কিছু এভিডেন্স কালেক্ট করা যেতে পারে, সেটা একটু ডিফিকাল্ট। সেটা যে কোনো সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যেতে পারে, তবে সেটা ডেটা পাওয়া ডিফিকাল্ট। তাই এটাকে আপাতত বাদের খাতাতেই রাখলাম। এটা পেয়ে গেলেই পুরো কেসটা আরে শোনো শোনো, কে কোথায় আছো? শোনো, আরে খবর আছে, আরে ভালো খবর। শোনো শোনো, নাটকট கூவுதையா கொக்கரக்கோ கண்ணு ரெண்டும் தேடுதையா கொக்கரக்கோ एक दो तीन चार கொக்கரக்கோ படே ஃபமாலா கொக்கரக்கோ ना लोकले लोकले கொக்கரக்கோ ना सिंगल सिंगल கொக்கரக்கோ अरे साले क्यारे साले चारे साले मेरे साले साला साला क्यारे साला 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 ब्यासी साला डिंगरी डिंगा डिंगरी डिंगा डिंगरी डिंगा ले डिंगरी डिंगा डिंगरी
আপনাদের ফাঁসির সাজা দেওয়া হয়েছে, তাই আপনাদেরকে ট্রান্সফার করা হচ্ছে। আপনারা একটা অন্য সেলে চলে যাবেন, সেখানে যেন ঠিকঠাক ভাবে ডিসিপ্লিন মেনটেন করে থাকবেন। আর এটা আপনাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। কেসটা এখন সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টে বিচার হবে। ওদের প্রত্যেককে বিয়ে বেড়াকে পাঠানোর ব্যবস্থা করুন। কি দেখছো তুমি এখানে? এই কেস থেকে রেহাই পাবো কি করে? তবে এর থেকে রেহাই পেয়ে আর বাঁচার আশা রাখি না। ফাঁসির সাজা হয়ে গিয়েছে, আর মাথা খাটিয়ে কি লাভ বলো দেখি? এই চুপ করো, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ না? মেরে মুখ ফাটিয়ে দেবো। বড় বড় কথা আমার সামনে বড় বড় কথা বলবে না, বলে দিলাম। মনে থাকবে কথাটা, মগজে ঢুকেছে? এই বেশি জ্ঞান দেবে না, বলে দিচ্ছি। 40 বছর চাকরি করছি আমি, আমার ওপরে সিও অব্দি কথা বলে না ঠিক করে। তোমরা বড় বড় ডায়লগ বাজি করছো। তাদের বি বেড়াকে তালা দিয়ে রিপোর্ট করুন। ওকে স্যার। আমি ভিতরে যেতে চাই স্যার। এই ভিতরে যাও, এই যাও যাও, চলো চলো যাও। এই ওঠো, যাও। দাঁড়াও স্বামী, তাড়াতাড়ি। এই সাবধান বাণী ভালোভাবে দেখুন। আপনার কি টয়লেট করতে ভীষণ ব্যথা হয়? আপনার কি পায়ুপথে ফোঁড়া হয়ে গেছে, যার দরুন টয়লেটের সময় রক্ত ঝরছে? নাকি মল ত্যাগ করার সময় আপনার অসম্ভব জ্বালা করে, কিংবা সুচ ফোটার মতো ব্যথা করে, যে ব্যথা আপনার পক্ষে অসহনীয়? অর্শ এবং পাইলস ঠিক এই রকমই একটা ভয়ঙ্কর রোগ। হঠাৎ করে আমার পায়ুপথে জ্বালা শুরু হয়, ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার বললেন পাইলস। আমি 2 বার অপারেশন করিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি, আবার শুরু হয়ে গেছে। এই ছোট ছোট সমস্যা একটা বড় ভয়ঙ্কর রোগে পরিণত হতে পারে, যার নাম হলো অর্শ। পেটে নানা রকম সমস্যা আর পাচন প্রক্রিয়াতে অসন্তুলনের জন্য মলদ্বারেতে মাংস বা গাঁট হয়ে যায়, যাতে প্রথমে কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তারপর শৌচালয়ের সময় চুলকুনি আর জ্বালার সমস্যা দেখা দেয়। তারপর এটা ফোলা বাড়িয়ে ব্যথা সৃষ্টি হতে থাকে আর রক্ত পড়তে থাকে, এমনকি অপারেশনও হতে পারে। আয়ুর্বেদিক ওষুধ বাই বাই পাইল, সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আর 100% গ্যারান্টেড রিসার্চ। পাইলস একটা এমন রোগ, একবার হলে আর যাওয়ার নামই নেয় না। আর অনেক মানুষ লজ্জায় এই রোগকে লুকোয়, কাউকে বলে না পর্যন্ত, আর ভয় পেয়ে চুপচাপ সহ্য করতে থাকে। আর পেটের রোগ বাড়তে থাকে তো বেড়েই চলে, বছরের পর বছর চলতেই থাকে, ডাক্তার, মেডিসিন, ট্রিটমেন্ট আর অপারেশন। কিন্তু ওই কষ্ট অপারেশনের পরেও চলতে থাকে, ওই ব্যথা, ওই জ্বালা, ওই রক্ত পড়া। অনেক লোকই ভাবেন অপারেশন একবার হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু অপারেশনই এর একমাত্র সমাধান নয়। এই জন্য অপারেশন করা রোগীও বাই বাই পাইলসের সেবন অবশ্যই করুন, যাতে করে অর্শ দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। আজকের লাইফস্টাইলে অসময় শোয়া, খাওয়া দাওয়া, দৌড়ঝাঁপ, টেনশন, জাঙ্ক ফুড, মশলাদার খাবার দাবার, এইসব অভ্যেসের জন্য মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয়। এগুলো ভয়ঙ্কর রূপ নিতে পারে। মলদ্বার এবং মলাশয়ে খুব বাজে ধরনের ইনফেকশন হয়ে যায়, আর তারপর শুরু হয় এমন যন্ত্রণা যা রোগীকে নাস্তা নাবুদ করে ছাড়ে। মল সংকোচন দ্বারা ঘর্ষণ হওয়ার ফলে ওই নার্ভ ফেটে যায় আর রক্ত পড়তে থাকে। একেই বলে খুনি অর্শ। আর এই প্রক্রিয়া এত কষ্টকর হয় যে টয়লেটের সময় এত জ্বালা আর ব্যথা হয়, সে তো শুধু একমাত্র রোগী বলতে। কিন্তু আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ আমরা আপনার জন্য নিয়ে এসেছি বাই বাই পাইল। আপনি 7 দিনেই এর ফল বুঝতে পারবেন। রক্ত আর ব্যথা বন্ধ হয়ে যাবে, আর ধীরে ধীরে পুরো কোর্স নিলে এই ঘা সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। বাই বাই পাইলস হলো আয়ুর্বেদিক ওষুধ। অর্শ যতই পুরনো হোক না কেন, বাই বাই পাইলস আপনার জীবনের এই সমস্যাকে করে দেবে বাই বাই। মানে অর্শ থেকে মুক্তি। বাই বাই পাইলস কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। বাই বাই পাইলসের মতন ভালো ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি, আর ভবিষ্যতেও তৈরি হবে না। বাই বাই পাইলস খেয়ে আমি একদম ঠিক হয়ে গেছি। তাহলে আর ভাবনা কি, এখনই ফোন করে অর্ডার করুন বাই বাই পাইল। ঢোক ভেতরে। এই ম্যাডাম, মাটন বিরিয়ানি হবে, নাল্লি ডিশ লাগবে।
নিষ্পাপ লোকগুলো রক্ত খেয়ে মন ভরেনি? খান কি মাগি সালি, সালি রাক্ষসী। খান কি খান কি মাগি। এতগুলো লোকে